আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম রান্নার ব্লগ নিয়ে। দেখেন, আজকে আপনার ভাইয়া আমার জন্য একটা মাছ নিয়ে আসলো, রুই মাছ, একদম তাজা মাছ। সো আজকে শুধু আমি একটা তরকারি রান্না করব। আজকে যেহেতু আমার মেয়ের স্কুলের পরীক্ষা শেষ, সো আমাকে স্কুলে যেতে হবে। যে ফুলকপি দিয়ে রুই মাছটা রান্না করব, ধনেপাতা কাঁচামরিচ রাখলাম। দেখেন, আমাকে থেকে আজকে দিনটা অনেক ভালো লাগছে, তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম। সো আমি এখন সব কিছু রেডি করলাম। মাছ কেটে রাখলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব কিছু রেডি করে রাখলাম। ফুলকপিও সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখলাম। এখানে হলুদ আর মরিচ নিয়ে রাখলাম, আর এখানে লবণ। সো বন্ধুরা, এখন আমি আজকে সারাদিন কী করব না করব, আপনারা সবাই আমার পাশে থাকবেন। দেখেন, আমার মেয়ে স্কুলে যাওয়ার টাইমে ব্যাডমিন্টন খেলতেছে। সো বন্ধুরা, দেখেন আমি এখন রান্না করতে চলে আসলাম। আমার পাতিলটা গরম হয়ে গেল। এখন আমি তেলগুলো ঢেলে দিলাম। এগুলো তেলটা একটু নেড়ে ছেড়ে দিব ভালো করে গরম হওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সবাই আমাকে, আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে থাকবেন। তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এগুলো একটু ভালো করে কষাতে দিব আমি। সো বন্ধুরা, আমার আসলে আজকের দিনটা অনেক ভালো লাগতেছে। আজকে আমাকে ম্যাডামে কল দিয়ে বলতেছে কি, বলছে আপু আপনি আজকে আসেন, আজকে আপনাদের বাচ্চাদের পরীক্ষা শেষ। সো আপনাদের সাথে অবশ্যই দেখা করতে হবে। ও ক্লাস 5-এ পড়ে। সো ম্যাডামরা অনেক কান্না করতেছে ওদের জন্য। তো আমি বললাম আচ্ছা ম্যাডাম, আমি আসবো। সো আমার পেঁয়াজ কুচিগুলো এখন কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মরিচ আর হলুদ একসাথে রাখলাম, দিয়ে দিব। কাঁচামরিচ দিব, ধনেপাতা কুচি দিব। সো বন্ধুরা, আপনারা কীভাবে রান্না করেন আসলে আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি কীভাবে রান্না করতেছি আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমার রান্নাগুলো কেমন হচ্ছে না হচ্ছে। সো আমি চেষ্টা করতেছি বন্ধুরা একটু ভালো হওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। যে আমি মরিচগুলো এখনও কষানোর জন্য দিলাম পানি, অল্প পানি দিয়ে কষিয়ে ঢাকনাটা দিয়ে দিব। আগে একটু ভালো করে কষাই নিই। সরি বন্ধুরা, এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, একসাথে দিয়ে দিব, মানে এগুলো ভালো করে কষানোর জন্য। একসাথে দিয়ে দিলে মানে এগুলো কষানো হয়ে গেলে তো আমি মাছগুলো দিয়ে দিতে পারবো। এখন আমি পানি দিব একটু, পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব। ও বন্ধুরা, আমার ফুলকপিগুলো হয়ে গেছে কষানো। এখন আমি এখানে মাছগুলো দিব। মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে তো মাছগুলো আবার ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিব। তো
তো আপনার ভাইয়া বলতেছে আজকে একটা তরকারি রান্না করো, যেহেতু মেয়ের পরীক্ষা শেষ তোমাকে ম্যাডামরা যেতে বললো। সো আজকে আমরা একটা তরকারি রান্না করছি। তো আমার ছেলে মেয়ে বন্ধুরা মাছ খেতে চাই না, আমরা খাই, কিন্তু ওদের জন্য মাংস রাখলাম। তো বন্ধুরা আমার মাছগুলো হয়ে গেছে, দেখেন কীরকম হয়েছে একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কি ভালো করে রান্না করতে পারলাম। তো এখন এটা নামাই ফেলবো। আমার রান্না শেষ। তো বন্ধুরা এখন আবার খেতে বসলাম আপনার ভাইয়াকে নিয়ে। আপনার ভাইয়াকে বলতেছি আমার বন্ধুদেরকে একটু আপনি খেয়ে দেখান কেমন হয়েছে। সো এখানে আবার একটা আপনাদেরকে শেয়ার করতে পারলাম না, শাক নিয়ে আসলো রান্না হওয়ার পরে। তো আমি শাকটা রান্না করে ফেললাম। ও বলতেছে ভাতগুলো কি হাতে নিব, আমি বলছি নাও, চামচ দিয়ে নিলে বরকত হয় না, হাত দিয়ে নিলে বরকত হয়। তো বন্ধুরা আপনারা আসলে কেমন লাগলো না লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা। সো আমি আসলে নতুন হিসাবে এত কিছু জানি না, আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যে আপু, যে আপনি আর একটু বেশি করে করেন, যে আপনার জিনিসটা যেন আরও ভালো করে হয়। সো বন্ধুরা আপনারা আমাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো না হলো। তো বন্ধুরা এখন আমার হাজব্যান্ড বলতেছে আমি এটাও খেয়ে দেখি কেমন হয়েছে। আজকে কিন্তু মাছগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতেও অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। ও আপনাদেরকে এখন খেয়ে বলবে। তো বন্ধুরা আমার মাছগুলো রান্না কেমন হয়েছে একটু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি ওকে খাওয়াই টাওয়াইয়ে তারপর আমার থেকে আবার স্কুলে যেতে হবে। স্কুলের টিচাররা নাকি ওদের সাথে আজকে ছবি তুলবে। তো আমাকে বলতেছে আপনিও আসবেন, আজকে শেষ দিন যেহেতু আপনারা তো আর আসবেন না, আপনাদের সাথে হয়তো বা এটা শেষ দেখা। ওদেরও মন খারাপ। আমাদের মেয়েরা অনেক কান্না করছিল টিচারদের জন্য। ওকে আমি ভাতটা খাওয়াই, ওকে বলছে তুমি টাটা দিয়ে দাও, আমার থেকে এখন স্কুলে যাইতে হবে। তো বন্ধুরা আমি স্কুলে আসলাম, দেখেন সবাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে আজকে বিদায় বেলা। সো আপনাদের থেকে কেমন লাগলো আমাকে ইনবক্সে জানাবেন। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করুন বেশি বেশি করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।